হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পড়েছি, মনের মধ্যে খুব ভালো লাগলো যে এমন একটা জায়গা পাবো বা পেয়েছি। খুব বহন করে নিলাম মনের ভালোবাসা থেকে, শুভেচ্ছা বরণ করে নিলাম। বট গাছ কে রোপণ করেছে জানি না, খুব দূষণ ক্লান্ত রোদময় একটা জায়গা যা কোনো ছায়াতল নেই। আবার দেখেন বট গাছের পাশে তৃষ্ণার্তের জন্য পানি টিউবওয়েল পুঁতে দিয়েছে কে যেন। আমার একটা লেখায় আছে, দিগন্ত রোদ ক্লান্ত ভোত আমি দেই ঠাই, আমার মতো আঁচল তলে রাজাও রাখে না ভাই। ঠিক আমার লেখা কবিতাটা আজকে মনে হয় পূর্ণতা পেয়ে গেল এখানে এসে। ঠিক এই গাছটার নিচে কত ক্লান্ত বোধ মানুষ কৃষি কাজ করে, ফসল চারিদিকে ফসলের আবাদ, ফসলের আবাদ, চারিদিকে ফসলের আবাদ। কৃষকরা যেন ক্লান্ত হয়ে এসে এই গাছটার নিচে বসে বসে পিপাসার্থ এই টিউবওয়েলের পানি তারা গ্রহণ করে। পশু পাখির জন্য খুবই শান্তিদায়ক, তৃষ্ণা মিটায় রোদ। ঠিক আমাদেরই তৃষ্ণা লেগে গেছে, কত সুন্দর সুব্যবস্থা করছে কৃষক, সুমিষ্টি পানি, কি মজা না? এই গাছের নিচে বসে ছায়া তলে এক ঢোক পানি খেয়ে জীবনটাকে সতেজ তরতাজা করে রাখা। পাশেই কিন্তু ট্রেন রাস্তা, দেখেন ছোট ছোট কাশফুলে ভরে গেছে, চারিদিকে সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে। বিশেষ করে এই বট গাছ আর এই টিউবওয়েল আমার কাছে এত আকর্ষণীয় ভালো লাগছে যে পথিকের পথ চলা থেমে গেলেও এখানে এসে শান্তি মিটবেই। যাই হোক, তো আসবেন, জায়গাটা খুব ভালো, ট্রেন রাস্তার পাশে। এটা মির্জাপুর এলাকা, রানীগ্রাম সংলগ্ন। খুদা হাফেজ, ভালো থাকবেন।